সাংবাদিকতা আর কলমের জোরে নীল চাষ রুখে দিয়েছিলেন এক তরুণ বাঙালি। কে সে? বলি তাহলে, তার নাম হরিশ মুখার্জি। কপিরাইটার থেকে ধীরে ধীরে তিনি অত্যাচারিত দরিদ্র মানুষের জন্য লিখতে শুরু করে। হিন্দু পোর্ট্রেটের নামক পত্রিকা থেকে শুরু হয় তার সাংবাদিকতার জীবন। পরে নিজের দালার নামে এই পত্রিকাটিকেই তিনি কিনে নেন। সাঁওতাল বিদ্রোহের সময় যখন কেউ অত্যাচারিত সাঁওতালদের কথা কাগজে লিখলেন না, তখন তিনি সাঁওতালদের কথা তুলে ধরলেন নিজের দেশের মানুষের কাছে। আসলে প্রথম থেকেই সমাজের অত্যাচারিত নিপীড়িত মানুষের কথা ও তাদের অধিকারের কথা লেখাই তার একমাত্র লক্ষ্য ছিল। তার হিন্দু পেট্রিয়ট পত্রিকায় তিনি বিধবা বিবাহ, বহুবিবাহ, স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে প্রবন্ধ লেখা শুরু করেন। এরপরে তার লেখা দেখে গ্রাম বাংলার বহু নিপীড়িত নীল চাষি তার বাড়িতে এসে ধর্ণা দেয়, তার কাছে তুলে ধরে নীলকর সাহেবদের অত্যাচারের কথা। আর এরপরেই তিনি নীল চাষের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেন। তার পত্রিকায় এর বিরুদ্ধে তিনি কড়া ভাষায় লিখতেও থাকেন। ফলে সম্মুখীন হতে হয় বহু হুমকি, তার বিরুদ্ধে আসে বহু মানহানির মামলা পর্যন্ত। তবুও তিনি লড়াই চালিয়ে যান আর কোম্পানিকে বাধ্য করেন নীল কমিশনটি বসাতে। এই নীল কমিশনই পরে নীল চাষ রদ করেছিল, যদিও তিনি তা দেখে যেতে পারেননি। তার আগেই তিনি মারা যান। তবে তার নামে যতীন দাস পার্কের কাছে হরিশ মুখার্জি রোড, আপনি চেনেন তো?